জি। চলেন আজকের সবক শুরু করা যাক। আজকের আমি যে নতুন সবকে আপনাদের পড়াবো, প্রথমত আমি যেটা বলবো আপনারা সেটা বলবেন, ঠিক আছে? আমার শুনে শুনে চলেন। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب يسر رب يغفر ولا ربي تعسر ولا أسفل ولا وتمم وتمم بالخير وتم الخير بالخير وبك نستعين وبك به نستعين نستعين. يا فتاح يا فتى يا فتاح رب زدني علما رب زدني رب علما زدني علما. رب زدني علما رب رب زدني زدني علما علما. رب زدني علما رب رب زدني زدني علما. علما. ঠিক আছে, চলেন আজকের সবক শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু এবং নিহায়েত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের আমরা যে সবকটি শিখব, এই সবকটি হচ্ছে আরবি বর্ণমালা চেনা। আজকে আমরা কি শিখবো ভাই? আরবি বর্ণমালা عربي চেনা। হুম, আরবি بيبان বর্ণমালাগুলো আমরা ملاك. চিনব। এই আরবি বর্ণমালাগুলোকে আমরা একত্রে বলবো হরুফুল হিজা। কি বলবো? حروف হুরুফুল হিজা। الهجاء. মাশাআল্লাহ। তাহলে আরবি বর্ণমালাগুলোকে একত্রে আমরা কি নাম দিয়েছি বলেন? হুরুফুল হিজা। মাশাআল্লাহ। আরবি বর্ণমালাগুলোকে আমরা একত্রে হুরুফুল হিজা নাম দিয়েছি। এই যে আরবি বর্ণমালা, আপনারা মনে حروف করছেন বর্ণমালা মানে? ভালো করে খেয়াল করবেন, বাংলাতে আমরা বর্ণমালা পড়েছি, আসামি ভাষায় আমরা বর্ণমালা পড়েছি, ইংরাজিতে আমরা অ্যালফাবেটস পড়েছি, ABCDEFGH। তো এই রকমই আরবিতেও বর্ণমালা আছে। সেই বর্ণমালাগুলো আজকের আমরা পড়া শুরু করব। এই আরবি বর্ণমালাগুলো হচ্ছে মোট 29টি। আরবি বর্ণমালা কয়টি? মোট 29টি। 29টি। মাশাআল্লাহ, অর্থাৎ 29, 29টি আরবি বর্ণমালা। এই আরবি বর্ণমালাগুলো চিনতে হলে দুটো জিনিস মনে রাখতে হবে। কটা জিনিস মনে রাখতে হবে বলেছি? জিনিস। দুটা। দুটো জিনিস। নাম্বার ওয়ান, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে, এই দেখেন, আমি একটু কি কিতাবটা বড় করব? না, ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন, এই যে দেখেন, এই একটা ফোঁটা দেখতে পাচ্ছেন, এই দুটো ফোঁটা দেখতে পাচ্ছেন, এই তিনটে ফোঁটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন তো প্রত্যেকে? জি। জি জি, দেখতে পাচ্ছি। আমরা যে দুটো জিনিস মনে রাখবো তার মধ্যে একটা হচ্ছে এই ফোঁটা, আর এই ফোঁটাটার নাম হচ্ছে নোকতা। ফোঁটাটার নাম কি? নোক্তা। নক্ষতা। মাশাআল্লাহ। এই ফোঁটাটা বা বিন্দুটার নাম হলো নুক্তা। কি বললাম? নোক্তা। নক্ষতা। মাশাআল্লাহ। তো আরবি বর্ণমালা চিনতে গেলে
প্রথমত আমাদের নুক্তাকে মনে রাখতে হবে, আর দ্বিতীয় নাম্বার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আকৃতি। আকৃতি মানে, ভালো করে আপনি লক্ষ্য করেন, যদি আমি আপনাকে এখন কোনো একটা ফলের নাম বলি, এখন বর্তমানে দেখা যাচ্ছে কমলা লেবু আসবে, তো আপনাকে যদি আমি বলি কমলা লেবু, তখন আপনার মাথায় চলে আসবে কমলা লেবু কেমন দেখতে হয়, আসবে কি আসবে না? তার আকারটা আপনার মাথায় চলে আসবে। জি জি আমি যদি আপনাকে বলি নরেন্দ্র মোদি, তাহলে আপনার মাথায় দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে যেমন দেখতে, সেটা আপনার মাথায় চলে আসবে, হ্যাঁ কি না? জি জি তো এই যে আকৃতি, তো এক নাম্বার নুক্তা চিনলাম, দ্বিতীয় নাম্বার কেমন দেখতে সেটা আমরা চিনবো। কি বললাম, বুঝে এসছে? জি বুঝা। জি হজরত। মাশাআল্লাহ। তো আমরা সেই দুটো জিনিস দিয়ে শুরু করব। প্রথমত, ভালো করে আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা অক্ষরের নুক্তা বিভিন্ন রকম হতে পারে, কারোর একটা, কারোর দুটো, কারোর তিনটে, কারোর উপরে, কারোর নিচে। বুঝে এসছে কি আসেনি? জি জি বুঝা। জি মাশাআল্লাহ। তো এই নুক্তার পরিবর্তনে, নুক্তা পাল্টে গেলে নাম পাল্টাবে। কি বললাম? নুক্তা পাল্টালে নাম পাল্টায়। নাম পাল্টাবে। তাহলে এই নুক্তা পরিবর্তনে নাম পাল্টাবে কেমন, ভালো করে দেখেন। এই যে একটা অক্ষর আছে সোজা দাঁড়িয়ে আছে, এতে নুক্তা নাই। আবার এই যে তিনটে অক্ষর আছে, এই তিনটে অক্ষরের আকৃতি একই, মানে দেখতে একই, কিন্তু একজনের নিচে একটা আছে, ন- একজনের উপরে দুটো আছে, একজনের উপরে তিনটে আছে। এই নোক্তা পাল্টে যাওয়ার কারণে এর নামটাও পাল্টে গেছে। বুঝে এসছে? জি 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 অর্থাৎ দেখতে একই হওয়ার সত্ত্বেও, দেখতে একই হওয়ার সত্ত্বেও এই নোক্তা পাল্টানোর কারণে নামটা পাল্টে গেছে। অর্থাৎ আপনি দেখবেন পুলিশের মধ্যে যে ক্যাটাগরি থাকে, কারোর এখানে একটা স্টার থাকে, কারোর দুটো স্টার থাকে, কারোর তিনটে স্টার থাকে। যে একটা স্টার আছে সে একটা পর্যায়ের পুলিশ, যার দুটো স্টার আছে সে তিনি হয়ে গেলেন এসআই, যার তিনটে স্টার আছে তিনি হয়ে গেলেন এসিপি। এরকম বিভিন্ন পুলিশের যেমন পদ থাকে, তেমনি এখানেও ঠিক তাই। আপনি এই স্টারের সাথে এখানে নুক্তাকে তুলনা করেন, যে দেখতে সবগুলোই পুলিশ, কিন্তু কারোর নাম এসআই, কারোর নাম সাব ইন্সপেক্টর, কারোর নাম ইন্সপেক্টর, কারোর নাম কনস্টেবল, কারোর নাম ডিএসপি, কারোর নাম এসিপি, কারোর নাম এই বিভিন্ন বিভিন্ন। তো এখানেও ঠিক তাই। এই যে প্রত্যেকটা নুক্তা, এই নুক্তার পরিবর্তনে নামও পরিবর্তন হবে। দেখেন কিভাবে হচ্ছে। এবার আমরা অক্ষরগুলো চিনব। আপনাদেরকে মনে রাখতে হবে, আমি বাস্তব জীবনের সঙ্গে উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করাবো আপনাদেরকে। ভালো করে বুঝবেন। সাদিকুল ইসলাম ভাই জি। দেখেন, এই যে লম্বা অক্ষরটি দেখতে পাচ্ছেন লাঠির মতো, এই অক্ষরটির নাম হলো আলিফ। অক্ষরটির নাম কি বললাম? আলিফ। আলিফ। তাহলে আপনার মাথায় চলে এসছে আলিফের আকৃতি হচ্ছে লাঠির মতো সোজা। মাথায় এসছে কি আসেনি? জি তাহলে হজরত। আপনি যেখানে এরকম লাঠির মতো সোজা অক্ষর দেখতে পাবেন, যেখানে এরকম লাঠির মতো সোজা অক্ষর দেখতে পাবেন, আপনি চোখ মুজিয়ে কি বলবেন, সেটা কি? আলিফ। মাশাআল্লাহ, আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আপনাদের একটা অক্ষর বুঝে আসলো। দ্বিতীয় নাম্বার অক্ষর, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, তিনটে অক্ষর দেখেন। আমরা যে নৌকা, বোর্ড, যাতে করে মানুষ মাছ ধরতে যায়, নৌকা দেখেন ভালো করে, নৌকার মতো দেখতে, হ্যাঁ কি না? জি 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 দেখেন তিনটেই কিন্তু নৌকার মতো দেখতে, তিনটে অক্ষরই নৌকার মতো দেখতে। তাহলে আপনার মাথায় চলে আসবে, যখনই আপনি দেখতে পাবেন কোনো জায়গায় নৌকার মতো অক্ষর আছে, তখন আপনি ভাববেন যে নৌকার মতো অক্ষর হচ্ছে তিনটে। আপনার আকৃতি মাথায় চলে আসলো। তারপরে আপনি কি ভাববেন, যে নৌকার নিচে একটা নোক্তা, এর নাম বা। তাহলে নৌকার নিচে একটা নোক্তা, এর নাম কি বললাম? বা। মাশাআল্লাহ। নৌকার উপরে দুটো নোক্তা, এর নাম হলো তা। এর নাম কি হবে? তা। মাশাআল্লাহ। নৌকার উপরে তিনটে নোক্তা, এর নাম কি হবে? সা। এর নাম কি হবে? সা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, এই যে চারটে অক্ষর আমি এখন পড়ালাম, এই চারটে অক্ষর কি আপনার বুঝে এসছে? জি হজরত। ইবাদুর রহমান ভাই, আপনার বুঝে এসছে এই চারটে অক্ষর? আচ্ছা, ওনার আওয়াজ পাওয়া যাচ্ছে না, হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন। যাই হোক, তাহলে আমরা এখানে চারটে অক্ষর শিখলাম। তারপরে ভালো করে লক্ষ্য করেন,
আমরা যে অস্ত্র দিয়ে আমরা ধান কাটি, ধান দেখেন কাস্তে বলি আমরা, কাস্তে, আস্তে। সেই হুম, কাস্তের মতো দেখতে, দেখেন এটাও কাস্তের মতো দেখতে, এটাও কাস্তের মতো দেখতে, এটাও কাস্তের মতো দেখতে, হ্যাঁ কি না? জি। এই যে কাস্তের মতো দেখতে অক্ষর হলো তিনটি। তাহলে আপনার মাথায় চলে আসবে, যখনই আপনি এরকম অক্ষর কোথাও দেখতে পাবেন, আপনার মাথায় চলে আসবে যে কাস্তের মতো দেখতে তিনটি অক্ষর। কাস্তের মতো দেখতে কয়টি অক্ষর? তিনটি। তিনটি অক্ষর, মাশাল্লাহ। যদি এই কাস্তের পেট নিচে একটা নোক্তা থাকে, তখন তার নাম হবে জিম। তাহলে কাস্তের নিচে এক নোক্তা হলে তার নাম কি? জিম। জিম। মাশাআল্লাহ। যদি কাস্তেটা খালি থাকে, কোনো নুক্তা না থাকে, তাহলে তাকে বলবো আমরা হা। তার নাম কি বলবো? আ। যদি এই কাস্তের উপরে একটা নোক্তা থাকে, তখন তাকে আমরা বলবো খ। তার নাম কি বলবো? খ। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, এই যে সাতটা অক্ষর আমি এখন পড়ালাম, এই সাতটা অক্ষর কি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝে এসছে? জি জি হজরত। জি বুঝে আসছে। মাশাআল্লাহ। আবার বলছি, বাস্তবের সঙ্গে আমরা যদি মিল করে মুখস্থ করি, তাহলে আমাদের মুখস্থটা খুব তাড়াতাড়ি হবে এবং অক্ষরটা চিনতে পারবো। তাহলে আমি যখনই আপনাকে ধরবো, আচ্ছা সাদিকুল ইসলাম ভাই আপনি বলেন তো, নৌকার মতো দেখতে অক্ষর কয়টি? তিনটি। মাশাআল্লাহ। এবাদুর রহমান ভাই আপনি বলেন তো, কাস্তের মতো দেখতে অক্ষর কয়টি? তিনটি। মাশাআল্লাহ। আচ্ছা সাদিকুল ইসলাম ভাই আপনি বলেন তো, নৌকার মতো দেখতে এই অক্ষরের যদি নিচে আমরা একটা নোক্তা দিই, তার নাম কি হবে? বা। মাশাআল্লাহ। যদি আমরা এই কাস্তের মতো এই সরি, যদি আমরা এই নৌকার মতো অক্ষরের উপরে আমরা যদি দুটো নোক্তা দিই, তখন তার নাম কি হবে? তা। মাশাআল্লাহ। যদি আমরা এই নৌকার মতো অক্ষর, তার উপরে দুটো নোক্তা আছে, এই তায়ের উপরে যদি আমি আরো একটা নোক্তা দিয়ে দিই, তাহলে তাটা কি হয়ে যাবে? সা। তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা তারপরে ইবাদুর রহমান ভাই আপনি বলেন তো, এই যে কাস্তের মতো অক্ষর আছে, যদি আমি এই কাস্তের মতো অক্ষরের পেটে একটা নোক্তা দিই, এর নাম কি হবে? জিম। মাশাআল্লাহ। যদি আমরা এই জিমের পেটের নোক্তাটা কেটে দিই, তাহলে এই জিমটা কি হয়ে যাবে? আ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, যদি এই জিমের পেটের নোক্তাটা তুলে জিমের উপরে দেওয়া যায়, তখন তার নাম কি হবে? খা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এই তো আপনারা খুব সুন্দর পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকের সাতটা অক্ষর খুব সুন্দরভাবে শিখে নিয়েছি। এবার চলেন, চলেন। আচ্ছা, আপনি কি আজকের পুরো সম্পূর্ণ 29টা অক্ষর পড়াবো নাকি 15টা অক্ষর পড়াবো? না, পুরো হয়ে যায়, সম্পূর্ণ করেন। সবগুলোই পড়িয়ে দিই। জি। চলেন, জি জি। তাহলে আরো তাড়াতাড়ি আমাদের সবক শেষ হবে। দেখেন তাহলে, এইবার আমরা কি পড়ব? এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, আমরা গ্রেটার দ্যান লেস দ্যান পড়েছিলাম অঙ্কে। এরকম এইভাবে দিলে গ্রেটার দ্যান, এই দিকে দিলে লেস দ্যান হয়, জানেন তো? যেদিকে বড় সেদিকে হা হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা অনেকে জানি। জানি, আবার অনেকে জানি না। তো এই যে অক্ষরটা দেখতে পাচ্ছি, এই অক্ষরটা দেখেন সম্পূর্ণ একটা, যদি আমরা ভি দিই, ভি, এই ভি কে যদি আমরা পাশ ভাই ভি লিখি, দেখেন পাশ ভাই ভি, হ্যাঁ কি না? হুম, হুম। এই পাশ ভাই ভি দিলাম। তো এই যে পাশ ভাই ভি, এই অক্ষরটির নাম হচ্ছে দাল। অক্ষরটির নাম কি বললাম? দাল। দাল। মাশাআল্লাহ। যদি এই দালের উপরে আমরা একটা নুক্তা বসিয়ে দিই, যদি আমরা দালের উপরে একটা নোক্তা বসিয়ে দিই, তখন এই ডালটার নাম কি হয়ে যাবে? জাল। কি হবে? জাল। জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করেন তো। আমরা ব্যাকেট দিই, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে হলে ব্যাকেটে দিয়ে একটা অক্ষর কথা লিখি, আবার ব্যাকেটের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, হ্যাঁ কি না? হুম। জি দেখেন এটা সম্পূর্ণ সেই ব্যাকেটের মতো না, এই অক্ষরটা? জি। এই যে অক্ষরটা ব্যাকেটের মতো, এই যে ব্যাকেটের মতো যে অক্ষরটি আছে, এই অক্ষরটির নাম হচ্ছে র। এই অক্ষরটির নাম কি? র। র। র।
মাশাআল্লাহ, এই অক্ষরটির নাম হলো র। আর যদি আমরা এই অক্ষরের উপরে, এই র এর উপরে যদি একটা আমরা নোক্তা দিয়ে দিই, তাহলে সেই অক্ষরটার নাম হয়ে যাবে যা। সেই অক্ষরটার নাম কি হবে? রা রা যা। রা যা বোঝেন তো? দেখেন আপনাদের যারা ভাই ভাই আছেন, তাদের ভাইদের যে স্ত্রী হন, এই স্ত্রীদেরকে পরস্পরে কি বলে? যা বলে না? তো সেই যা এখানে মনে করে রাখবেন। জি বুঝে এসছে যে রয়ের পরে যে অক্ষরটা হচ্ছে সেটা হচ্ছে দুই যায়, তাহলে এখানে হয়ে গেল যা। বুঝে এসলো? জি। চলেন, তারপরে লক্ষ্য করেন, এই যে তিনটে দাঁত আছে, এই তিনটে দাঁত আছে যে অক্ষরের, সেই অক্ষরটির নাম হলো সিন। অক্ষরটির নাম কি বললাম? সিন সিন ভালো করে মনে রাখবেন, সিন। আমরা বলি এই অমুক অমুক সিন জায়গায় একটা সিন হয়েছে, ওই সিনটা খুব ভালো, ওই সিনটা তুমুক। তাহলে আমরা এখানে এই সিন, সিনটা বুঝে এসছে, এই তিনটে দাঁত আসা মানে সিন, ওই সিনটা খুব ভালো, মনে রাখবেন। সিন হ্যাঁ, তাহলে সিন। সিন তারপরে যদি আমরা এই তিনটে দাঁতের উপরে তিনটে নুক্তা বসিয়ে দিই, তাহলে এর নাম তখন হয়ে যাবে চেপে শিন। সিন তার নাম কি হবে? সিন সিন মাশাআল্লাহ। একটা হলো সিন, আর একটা হলো শিন। সিন জি। তারপরে আরো একটা জিনিস দেখেন, ভালো করে লক্ষ্য করবেন আপনারা। আমাদের যে হিন্দু ভাইরা আছেন, তারা যখন কালী পুজো করেন, সেই কালী পুজোতে একটা অস্ত্র ব্যবহার করেন, তার নাম কাটারি। দীপাবলির সময় দেখেন পুরো সম্পূর্ণ তার মতো দেখতে এই অক্ষরটি, হাতে যেটা থাকে, ঠাকুরের হাতে যেটা থাকে, তো একে আমরা বলবো সদ। এর নাম কি বলবো আমরা? ওয়াট সদ। আর সদ আর তা যদি এর উপরে আমরা একটা নোক্তা দিয়ে দিই, তখন সদ এই সদটার নাম হয়ে যাবে জদ। কি হবে? গড জদ মাশাআল্লাহ, একটা হলো সদ, একটা হলো দোয়াদ। তাহলে এই পর্যন্ত কি আপনারা এই 15টা অক্ষর বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, জি এবাদুর রহমান ভাই আপনি বলেন তো, যদি আমরা সিনের উপরে তিনটে নোক্তা দিয়ে দিই, সিনটার নাম কি হয়ে যাবে? সিন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে সোয়াদ আছে, যদি আমরা সদের উপরে একটা নোক্তা দিই, তখন তার নামটা কি হয়ে যাবে? দোয়া দদ দোয়াদ। ওয়াদ। দোয়াদ। দোয়াত দোয়াত জি দোয়াত জি। দোয়াত দোয়াত মাশাআল্লাহ। দোয়াত আচ্ছা, এই যে দোয়াত 15টা অক্ষর আমি পড়ালাম, এই 15টা দোয়াত অক্ষর একবার শুরু থেকে এই পর্যন্ত প্রথমে সাদিকুল ইসলাম ভাই পড়েন, তারপরে এবাদুর রহমান পড়বেন, তারপরে পরের 15টা অক্ষর পড়াবো। আমি দাগ দিয়ে দিচ্ছি, পড়েন। আলিফ মাশাআল্লাহ। তারপর? আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সোয়াদ দোয়াদ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবাদুর রহমান ভাই আপনি পড়েন। আলিফ বা পা তা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সোয়াইত দোয়াত মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। তারপরে, এটা তো খুব সুন্দর হলো, এবারে আরো 15টা অক্ষর পড়িয়ে দিই, কি বলছেন এবাদুর রহমান ভাই? আরো 15টা অক্ষর পড়াই। জি 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 পড়ান জি জি জি, চলেন। সবে আধা ঘন্টা হয়েছে, এখন আধা ঘন্টা বাকি, 10 মিনিট পরে এই লিঙ্কটা কেটে যাবে। আরো একটা লিঙ্ক দেব, সেই লিঙ্কে আপনারা ক্লিক জি করবেন, আবার চলে আসবেন। বুঝতে পেরেছেন তো? জি জি যদি এটা কেটে যায়, যদি এটা কেটে যায়, চলেন। জি জি চলেন, এই যে অক্ষরটি দেখেন, ইংরাজি অক্ষর বি, ইংরাজি অক্ষর স্মল লেটার বি এর মতো দেখতে, এই অক্ষরটির নাম হলো, ইংরাজি অক্ষর বি এর মতো দেখতে এই অক্ষরটির নাম হলো ত। অক্ষরটির নাম কি বললাম? ওয়া মাশাআল্লাহ। যদি এই অক্ষরের উপরে একটা নোক্তা দেয়া যায়, তাহলে সেই অক্ষরটির নাম হয়ে যায় জ। অক্ষরটির নাম কি হবে? জুয়া মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে দেখেন, এটা আংটা। আমরা যে আংটা ব্যবহার করি, ভালো করে দেখেন, কোনো কিছু বস্তু তোলার জন্য, আংটার মতো দেখতে, এই আংটার মতো দেখতে এই অক্ষরটার নাম হচ্ছে আইন। এই অক্ষরটার নাম কি? আইন 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 আইন। একটু চেপে, গলা দিয়ে আইন চেপে। আইন আইন। আইন বলেন।
আইন আইন মাশাআল্লাহ। আইন তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, ওই আইনের উপরে যদি একটা ফোঁটা দেওয়া যায় তখন সেই অক্ষরটির নাম হয়ে যাবে গাইন। অক্ষরটির নাম কি হবে? লাইন আইন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো একটা জিনিস দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, দেখতে তো নৌকার মতো, কিন্তু একটা গুলটি আছে। এই দেখতে পাচ্ছেন একটা গুলটি আছে, এই জি জি পেয়েছেন? জি এই যে জি এটা ফাগুলটি আছে এই একটা ফায় একটা গুলটি আছে, জি আর এই কফেও একটা গুলটি জি জি আছে। জি হযরত। তো এই যে গুলটির উপরে যদি একটা নোক্তা থাকে তখন তার নাম হবে ফা, আর যদি আ দুটো নোক্তা থাকে আ তখন তার নাম হবে কফ। বুঝে আসলো? জি 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি আচ্ছা, এইবারে দেখেন, এই যেটা দেখতে পাচ্ছি আমরা, ভালো করে দেখেন তো, বড়শি। আমরা যে মাছ ধরি কাপ বড়শি, সম্পূর্ণ বড়শির মতো দেখতে, দেখেন এই দুটো। জি জি মাছ ধরা বড়শি বা ছাতার বাঁট, যেটা ছাতা দিয়ে আমরা ধরি, ছাতার হ্যান্ডেল। তো এই দুটো, হুম, যার ভিতরে এই যে এস মতো থাকবে, এর নাম হলো কাফ, হুম, আর এটার কাপ নাম হলো কাপ লাম। এটার নাম কি বললাম? লাম লাম মাশাআল্লাহ। এই যে লেজ হয়ে গেছে, এবং এই যে লেজ হয়ে গেছে, এই লেজওয়ালা অক্ষরটার নাম হলো মিম। এই অক্ষরটির নাম কি? মিম 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 মাশাআল্লাহ। আচ্ছা, যদি এই চাঁদ তারার মতো দেখতে এই অক্ষরটি থাকে তখন এর নাম হবে নুন। এর নাম কি হবে? নুন 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 মাশাআল্লাহ। তারপরে ইংরাজি বর্ণ 9, ইংরাজিতে 9, দেখেন 9 এর মতো, এই অক্ষরটির নাম হলো ওয়াও। এই অক্ষরটির ওয়াও নাম কি বললাম? ওয়াও ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটির নাম হচ্ছে হা। এটা হচ্ছে ছোট হা। উপরে আমরা যেটা পড়েছি ওটা বড় হা, আর এটা ছোট চতুহা হা। মনে থাকবে? জি জি। এটার নাম হলো হামজা। এটার নাম কি বললাম? হামজা হামজা। আর এটা তো ইয়া, আর এটাও ইয়া। ঠিক আছে? ইয়া আচ্ছা, জি ইবাদুর রহমান ভাই, আপনি পড়েন, এখান থেকে আপনি পড়ে পড়ে আসেন, তোয়া থেকে। তোয়া জোয়া আইন লাইন ফা কাপ কাপ লাম মিম নুন ওয়াও হা নুন, নুন, হামজা নুনটা ইয়া বাদ এ গেছে, নুনটা বাদ গেছে ভাই। নুন নুন হ্যাঁ, নুন নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সাদিকুল ভাই, আপনি পড়েন দেখি। ত জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আপনারা বলেন, এই যে 29টি অক্ষর আমি পড়ালাম, এই 29টি অক্ষর বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে? না জি না হযরত। মোটামুটি বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। জি জি। জি জি আপনাদের কাছে আমার দুটো পাওয়া থাকবে, দুটো চাওয়া, দুটো চাওয়া। নাম্বার ওয়ান চাওয়া হচ্ছে, জি আপনারা এই যে এখানে কটা লাইন পড়া আছে এখানে দেখেন, 3 3 6, 6 লাইন পড়া। এই 6টা লাইনের পড়া আমাকে হোয়াটসঅ্যাপের ওই গ্রুপের মধ্যে ভয়েস মেসেজ করে পাঠাবেন। এক নাম্বার চাওয়া, বুঝতে পেরেছেন? জি জি আর দ্বিতীয় নাম্বার চাওয়া হচ্ছে, এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমাকে 5বার লিখে আমাকে পাঠাবেন। 4বার দেখে দেখে লিখবেন, আর একবার না দেখে লিখে পাঠাবেন। বুঝতে পেরেছেন? জি জি তাহলে আমার দুটো চাওয়া থাকবে আজকের দিনের জন্যে। নাম্বার ওয়ান, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 6টা লাইন আছে। এই 6টা লাইনের পড়া আপনারা আমাকে শোনাবেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে, আমি উত্তরও দিয়ে দেব। আমি যদি আপনারা পড়া না শোনান, তাহলে আমি আবার ভয়েস মেসেজ করবো যে আপনারা পড়া শুনিয়ে দেন, এখনো পড়া শোনাননি। আচ্ছা, তারপরে যদি আর আরো একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে এই, আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখবেন, লিখে 4বার দেখে দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন। যদি না দেখে লিখতে না পারেন, জি আবার দেখে দেখে লিখবেন। লিখে আমাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। বুঝে এসছে? হুজুর খাতা জি বলেন, সাদিকুল ভাই হুজুর কিছু খাতা বলছেন? বলেন। লিখবো না এমনি মোবাইলে টাইপিং করে দেবো?
বলছি না খাতাতে লিখবো না টাইপিং করতে বলছি, কোনটা? না না, খাতাতে লিখলে আরো ভালো হবে, আপনার মুখস্থ থাকবে বেশি। যদি খাতা কাছে থাকে তো খাতাতে লিখবেন, আর যদি খাতা কাছে না থাকে তাহলে মোবাইলে টাইপ করবেন, যেটা আপনার সুবিধা হবে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, আপনি মোবাইলে টাইপ করতে আচ্ছা, পারবেন না আমি তো, কারণ টাইপিং। মোবাইলে তো আপনার ইংরাজি থাকে, ওখানে আবার আপনার ভাষাটা আরবি করতে হবে, তারপরে অনেক ঝামেলা। ওর থেকে আপনি লিখে আমাকে পাঠিয়ে দেবেন, সমস্যা নেই। জি আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের পড়া সম্পর্কে ওই এই উল্টো এইটুকু পড়াতে, বলেন, হুজুর বলেন। বলছি উল্টো পড়া থাকে না, যেমন আমরা আগে তো পড়েছি সেই ইয়েতে, আপনার বুকদারি কয় কায়দাতে, যেমন এটা আছে, এরপরে যেমন আছে নুন, জোর, আর আলিফ, ওয়াও, ইয়া, এরকম হ্যাঁ, উল্টো করে যে থাকে না। উল্টা করে হবে হবে, দাঁড়ান, আমি আরো একটা লিংক দেবো তো, আরো একটা লিংক দেব, সেখানে আমি আপনাদেরকে অক্ষর চেনাটা ধরবো। আর পরের দিন অর্থাৎ আগামী কাল যখন আপনারা ক্লাসে আসবেন, সেখানেও আমি পড়া ধরবো, প্রথমে জি পড়া ধরবো, পড়া ধরার পরে তারপরে পড়া এগিয়ে যাব। বুঝতে পেরেছেন? আমি দেখাচ্ছি, দেখেন, এই যে জি জি কায়দাটা আপনি দেখেন, এই কায়দার নিচে ভালো করে দেখেন, এইখানে দেখেন উল্টো পাল্টা পেয়েছেন, জি আরো উল্টো পাল্টা হ্যাঁ, আছে, আমি এটাই বলতে চাইছি। আরো উল্টো পাল্টা আছে, এই আছে, উল্টো পাল্টা অক্ষর চেনা এখন অনেকগুলো থাকবে। তারপরে আপনার মুরাক্কাবাত আসবে, জোড় জোড় অক্ষর, জোড় জোড় অক্ষরগুলো কি করে বুঝবেন সেটাও আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। একবার বোঝাবো, আপনার মাথায় ঢুকে যাবে যে এরকম আংটা থাকলে কি হয়, এরকম গোল থাকলে কি হয়, 10টা। কোন সবকিছু আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? হুম, লক্ষ্মীপুর। আচ্ছা বলেন, যেটা পড়িয়েছি বুঝতে পেরেছেন তো? জি 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 আচ্ছা, তাহলে আমি আরো একটা বুঝতে লিঙ্ক পেরেছি। আপনাকে দিচ্ছি এখনই, এটা 40 মিনিট পরে কেটে যাবে। তো যেহেতু 40 মিনিট পরে কেটে যাবে, তো আমি আরো একটা, আচ্ছা ঠিক আছে, এখন এখানে যেহেতু 3 মিনিট বাকি আছে, তবে কিছু পড়া ধরা যাক। চলেন ভাই, সাদিকুল ইসলাম ভাই, আপনি পড়েন। আলিফ, মিম, তই, বাহ জই, বাহ। বা, তা, সা, ফা, কাফ, হা, জিম, হ্যাঁ, খ, হার পরে খ, উপরে হা, নোক্তা। খ, জিম, জি হা, হা, খ, জিম, জি। দাল, হ্যাঁ, র, ব্যাকেট, ফার্স্ট ব্যাকেট, র, র, জ, র, যা, ওয়াও, র, যা। র, জা, ওয়াও, দাল, জাল, জি, তারপর, সিন, শিন, শিন, জি, সাদ, দদ, তারপর, নুন, কফ, লাম, হামজা, আইন, গইন, আইন। হা, ইয়া। হ্যাঁ। মাশাআল্লাহ। চলেন ইবাদুর রহমান ভাই, আপনি পড়েন। আলিফ, 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 মিম, হুম। আলিফ, মিম, সোয়াদ, ত, সোয়াদ। ত, জ, এই জি জি। আলিফ, মিম, আলিফ, মিম, মিম, বলেন বলেন, সমস্যা নেই, আস্তে আস্তে বলেন, ভেবেচিন্তে বলেন। আলিফ, মিম, ত, ত, তা, জা, জি, বা, পা, তা, বা, বা, তা, সা, সা, ওয়াও, হ্যাঁ, ফা, এই পা, কাফ, পা, ফা, পা, কাফ, পা, কাফ, পা, কাফ, আহ, আহ, হা, জি, হা, খা, জিম, মাশাআল্লাহ, তারপর, রা, জা, রা, জা, ওয়াও, ওয়াও, দাল, জাল, সিন, শিন, সোয়াদ, সোয়াদ, নুন, মাশাআল্লাহ, কাফ, লাম, হাম, হামজা, হা,
হা হামজা আইন 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 লাইন হা ইয়া লাইন হা